স্বপ্নকে যারা সত্যি করে বড় হয়েছেন তাদের গল্পগুলো থেকে এটা প্রতীয়মান যে এই স্বপ্ন শব্দটির মধ্যে ক্ষতিকারক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। স্বপ্ন আছে বলেই হয়তো পৃথিবীটা আজও সুন্দর। স্বপ্ন আছে বলেই হয়তো বড় থেকে আরো বড় হয় মানুষ। এই স্বপ্ন দেখতে পেরেছেন বলে দেশের প্রত্যেক অঞ্চল যেখানে এখনো আধুনিকতার ছায়া পড়েনি সেখান থেকে পরিশ্রম করে নিজেকে দেশময় পরিচিত করছেন এমন উদাহরণ অসংখ্য। বিশেষ করে সিনেমার সঙ্গে যুক্তদের বেশিরভাগই যে এ পথ ধরে এগিয়েছেন। অগ্রজদের সে পথ চিনতে ভুল করেননি সূচনা আজাদ নামের এই মেয়েটিও। ছোটবেলায় বাবার হাত ধরে অভিনয়ের চর্চাটা শুরু। এরপর দিনাজপুরের মফস্বল এলাকা ছেড়ে রাজধানী ঢাকায় এসে মডেলিং করতে করতে এখন নিজেকে যুক্ত করেছেন সিনেমায়, তাও অভিনেতা শাকিব খানের বিপরীতে। তার অভিনীত বিগ বাজেটের এই ছবিটির নাম অপারেশন অগ্নিপথ। কিছুদিনের মধ্যে ছবিটির বাকি অংশের শুটিং শেষ হবে। সবকিছু ঠিক থাকলে তারপরেই মুক্তি পাবে ছবিটি। রঙিন পর্দায় দর্শকের সামনে নিজেকে, নিজের অভিনয়কে তুলে ধরতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সূচনা। সূচনার সঙ্গে কথার শুরুটা এমন, বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন দেখলেন কখন থেকে? সোনালী নাট্যগোষ্ঠী নামে দিনাজপুরের একটি সংগঠনে আমার অভিনয়ের হাতেখড়ি। প্রতি বছর এই সংগঠনের একটি অনুষ্ঠান হতো ঢাকায়। এখানে আমিও আসতাম। দিনভর নানা কর্মযজ্ঞের পর আমাদের হাতে চলচ্চিত্রের নামী তারকারা প্রশংসাপত্র তুলে দিতেন। এরপর দেখতাম তাদেরকে সবাই সম্মান করছেন, অনেকে অটোগ্রাফ নিতে হুড়মুড়িয়ে পড়ত। এগুলো দেখে মনে হতো, আচ্ছা বড় হয়ে আমি তো সিনেমার নায়িকা হওয়ার চেষ্টা করতে পারি। তখন থেকেই স্বপ্নটার শুরু, এক নিঃশ্বাসে বলেন সূচনা। অবশ্য একেবারে শুরুতেই সিনেমায় অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াননি সূচনা। নিজেকে বারবার ঝালিয়ে নেওয়ার জন্য বুদ্ধিমানের মতো মডেলিং করেছেন অসংখ্যবার। এমনটা কেন? উত্তর দেন সূচনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই র্যাম্পে হাঁটা শুরু করি। তার প্রিন্ট মিডিয়া, বিলবোর্ডে বিজ্ঞাপনের মডেল হই। কারণ আমি জানি সিনেমায় অভিনয় করা এত সহজ ব্যাপার নয়। তাহলে নাটক, টেলিফিল্মে অভিনয় করলেন না কেন? আমি অভিনয় জীবনের শুরুটাই করতে চেয়েছিলাম সিনেমা দিয়ে। ফলে অনেক প্রস্তাব আসা সত্ত্বেও তা ফিরিয়ে দিয়েছি। সূচনা আজাদের ভাগ্যটা ভালোই বলতে হবে। ক্যারিয়ারের প্রথম ছবিতে একজন অভিনেতা বা অভিনেত্রী মন থেকে যে স্বপ্নটা দেখে সেটা যদি পেয়ে যান তাহলে তো কথাই নেই। অপারেশন অগ্নিপথ ছবির দিকে চোখ রাখুন না। এই ছবির প্রধান অভিনেতা শাকিব খান, তার বিপরীতে অভিনয় করছেন সূচনা। দ্বিতীয়ত, ছবিটি বিগ বাজেটের। এখন পর্যন্ত একাধিক দেশে প্রথম স্লটে শুটিং হয়েছে। আর নির্মাতার ভাষায় ছবির গল্পের গাঁথনি বেশ শক্তিশালী। এক কথায় ছক্কা দিয়েই সিনেমার শুরুটা করলেন সূচনা। বিষয়টা নিয়ে সূচনা টকিজকে বলেন, এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। আমি ভাগ্যবান। প্রথম ছবিতেই অনেক কিছু পেয়েছি। সবকিছুই আমার মনের মতো হয়েছে। এখন আমার অভিনয় দিয়ে সবার মন জয়ের চেষ্টাটা করব। একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে এই মুহূর্তে অভিনয় করেছেন অভিনেত্রী শবনম বুবলী। এবং বেশ কিছুদিন ধরে এই জুটিকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে মিডিয়া পাড়ায়। এমন একটা সময়ে তাহলে শাকিবের বিপরীতেই জুটি বাঁধছেন সূচনা। এ নিয়ে মন্তব্য, এভাবে কখনো ভাবিনি। এতটুকু ভেবেছি চড়াই উতরাই আসবে, তবে কাজের প্রতি সৎ থাকলে সব বাধা পেরোতে পারবো। এই বিশ্বাসটাও আমার আছে। সময় ভালো খারাপ আসবে, এর মুখোমুখি হতেও আমি প্রস্তুত। স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশের সিনেমা। ঠিক তখনই নায়িকা হিসেবে চলচ্চিত্রের নাম লিখিয়েছেন সূচনা আজাদ। কথায় আছে, দুঃসময়ে যারা এগিয়ে আসে তারাই প্রকৃত বন্ধু। আপাতত সে বন্ধুত্বের প্রমাণ সূচনা করেছেন, আর বাকিটা সময় বদলে দেবে।